বাপেরা, নওজোয়ান তরুণেরা হযরত আবু বকর সিদ্দিককে পাথর নিক্ষেপ করে করে মারতে লেগেছে। ওই পাথর যেখানে লাগে শরীর থেকে রক্ত ঝরতে লেগেছে, পুরো শরীরটা থেতো করে দিয়ে রক্ত ঝরতে লেগেছে। কখনো কপালে মারে, কখনো মাথায় মারে, কখনো সিনায় মারে। যেখানে পাথর লাগে কেটে গিয়ে রক্ত ঝরতে লেগেছে। এইভাবে রক্ত পড়তে 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 কাবার জমিনে হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর জন্য, দ্বীনের জন্য সর্বপ্রথম রক্ত কাবা জমিনে দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। ওই দিন নিষ্ঠুর পাষাণ বেঈমান জালিমেরা তারা আমার নবী পাককেও ছাড়ে নেই, আমার নবী পাকের উপর অনেক জুলুম করেছে, আমার নবী পাকের উপরে অনেক অত্যাচার করেছে। আল্লাহ নবীর উপরে জুলুম যখন করতে লাগলো, একদিকে আবু বকর সিদ্দিক অজ্ঞানে পড়ে রইল, আর একদিকে দুজাহানের সুলতান নবীদের নবী নূর নবী দয়া নবী তিনি অজ্ঞান হয়ে পড়ে রয়ে গেলেন। এ যুবকেরা, বাপেরা, তরুণেরা, এমন সময়ে দেখা যায় তামিল বলে একটা গোত্র আছে। ওই তামিম গোত্রের মানুষেরা হযরত আবু বকর সিদ্দিককে উঠিয়ে নিয়ে ঘরে নিয়ে গেল, কিন্তু আমার রাসূলুল্লাহকে তারা তুললো না। তারা আমার নবীকে ওখানে ফেলে রেখে দিয়ে চলে গেল। কত কষ্ট করে ইসলাম এসেছে যুবক, দেখো সেই ইসলাম আজকে চোখের সামনে যেমন করে খুশি মুনাফিক আর জালিমরা ধ্বংস করতে চাইছে, আর আমরা নিজেদের জানমাল, পরিবার, বাচ্চাদের ময়াতে জড়িয়ে রয়ে গেলাম। মনে রাখবেন, এর বিচার কিন্তু আল্লাহ পাক অবশ্যই নেবে। আল্লাহ নবীর সাহাবী আবু বকর সিদ্দিককে উঠিয়ে নিয়ে যাওয়া হলো। ঘরে গিয়ে মায়ের কোলে মাথা দিয়ে অজ্ঞান ও চৈতন্য হয়ে পড়ে রয়েছে। মা চোখ ভরা পানি নিয়ে কাঁদে, আর এই পাথরের বালি কোনাগুলো ধুলোগুলো পরিষ্কার করতে লেগেছে, রক্তগুলোকে পরিষ্কার করতে লেগেছে। হঠাৎ করে এদিকে আমার নবী পাক কাবার জমিনেতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুঁশ ফিরে এলো। নবী আমার উঠে বসে বললেন, আল্লাহ নবী আবু বকরকে ডাক দিতে লাগলেন, ইয়া আবু বকর, ডাক দিতে লাগলেন। কিন্তু আবু বকর সিদ্দিকের ডাকে কোন রাসূলুল্লাহর ডাকে কোনো জবাব পেল না। আবু বকর সিদ্দিক জবাব দিতে পারল না, কেননা তিনি ঘরে চলে এসেছে, তেনাকে ঘরে তুলে নিয়ে এসেছে তামিম গোত্রের মানুষেরা। কিন্তু আমার নবীর উপরে এত রাগ, নবীকে তুলে না, আবু বকর সিদ্দিককে তুলে নিয়ে এসে মায়ের কোলে। তখন আমার কথা মাইকা যে বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, কেন আমরা একটু ধর্ম করে নিজেকে বিরাট কিছু মনে করতে শুরু করেছি তো, আর ইসলামটা এলো কাদের দ্বারা, কিভাবে, এটা আমরা ভুলে যাচ্ছি। তা মা সিদ্দিক আকবরের শরীরের রক্ত বালিকোনাগুলো পরিষ্কার করতে লেগেছে। আল্লাহ নবী হোসেলেন, নবী উঠে বসলেন, বসে নবী বলছেন, ডাকছেন আবু বকর, সাড়া পেচ্ছে না। হাত তুলেছে নবী আমার, আল্লাহ আল্লাহ, আপনি আমাকে বড়ই ভালোবাসেন। একজনই কলেমা পড়েছে আবু বকর, তাকে তুলে নেবেন না, আমার সাথী বানান। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, আল্লাহ নবীর দোয়াটা কবুল হয়ে গেল। আবু বকর সিদ্দিক মায়ের কোলে চোখটা খুলে তাকালো। তাকাবার পরেই জবান দিয়ে কি বলে শুনো, শুনে রেখে দেন, ইয়া উম্মি কাইফা হালুন নবী, আমার আম্মা জান, আমার নবী কেমন আছে? চোখ খুলে বলেছে আবু বকর, আর আবু বকর চোখ খুলে বলছেন হুজুর কেমন আছে। কি মুহাব্বত তাদের মধ্যে ছিল দেখেন। আল্লাহ নবীর সাহাবী আবু বকর সিদ্দিকের কথা শুনে মা মুখে হাত দিয়ে চেপে ধরলো, বাবারে কথা বলো না, মুহাম্মদ রাসূলের নাম নিও না। যে নবীর নাম নেওয়ার জন্য, নবীর কাছে যাওয়ার জন্য জালিমরা তোমাকে কত অত্যাচার করলো, চতুর্দিকে মুশরিক জালিমরা কাফেররা ঘুরে বেড়াতে লেগেছে। যদি তারা জানতে পেরে যায়
তুমি মুহাম্মদ রাসূলের নাম আবার নিচ্ছ, বাবা তোমাকে জানে মেরে দেবে। আমি মা এটা কি করে মেনে নিতে পারে? হযরত আবু বকর সিদ্দিক মায়ের হাতটা আদবের সঙ্গে সরালেন, কারণ নবী আমার শিখিয়েছেন মাকে আদব করতে হবে। বাবেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী যখনই দোয়া করলেন সিদ্দিক আকবরের চোখটা খুলে গেল। আবু বকর সিদ্দিক মায়ের হাতটাকে বড় আদবের সঙ্গে সরিয়ে দিয়ে মাকে বলতে লেগেছে, মা কাইফা হালুন নবী, আমার নবী কেমন আছে? মা বলতে লেগেছে, বাবার এই কথা তুই বলিস না বাবা, চতুর্দিকে জালিমরা রয়েছে, তোকে হত্যা করে দেবে। সিদ্দিক আকবর বলতে লেগেছে, আম্মা যেমন মাছ পানি ছাড়া বাঁচতে পারে না, আমি আবু বকর রাসূল ছাড়া বাঁচতে পারবো না। এ বাবা আবু বকর, তোমার নবীর মধ্যে কি আছে? হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, পৃথিবীতে উত্তম যে গুণ বলা হয়, সমস্ত উত্তমের জনক হলো আমার রাসূলুল্লাহ। আমার নবীর আখলাক, আমার নবীর আদর্শ, আমার নবীর মানব প্রেম, আমার নবীর মানব বন্ধন, আমার নবীর ইনসাফ, আমার নবীর ইনসানিয়াত, আমার নবীর মনুষ্যত্ব, আমার নবীর তুলনায় দ্বিতীয় কেউ হতে পারে না। ওই সময় মাকে আবু বকর সিদ্দিক বলতে লেগেছে, মা আমি রাসূল ছাড়া থাকতে পারবো না। সিদ্দিক আকবরের আম্মা বলে, বাবা অনেক শরীর থেকে রক্ত বাইর হয়েছে, কিছু পান করো বাবা। একটা রায়াতের মধ্যে আছে দুধ পান করার জন্য বলে, মরুভূমি এলাকায় উট পাওয়া যায়, উটের দুধ পান করার জন্য বলে, বা বকরির দুধ পান করার জন্য বলে। ওই সময় আবু বকর সিদ্দিক বলতে লাগলেন, মা যে রবের হাতে আবু বকরের জান আছে, রাসূল দেখা পর্যন্ত না দেখা পর্যন্ত আবু বকর পানিও পান করবে না। এ নওজোয়ান তরুণেরা, যুবকেরা, আব্বারা, মায়েরা, বোনেরা, কি প্রেম করেছিল সাহাবারা। দেখো আজ আমাদের নবীর উপরে প্রেম কোথায়, ইসলামের উপরে প্রেম কোথায়? আজ আমাদের মধ্যে দুনিয়ার প্রেম এত বেড়ে গেছে, দুনিয়া আমাদেরকে ধোঁকা দিচ্ছে, পরকালটাও আমাদের অন্ধকার হয়ে যাচ্ছে। যদি দুনিয়ার প্রেমে জানতাম, আমরা টাটা বিল্লা হয়ে গেছে, রিলায়েন্স হয়ে গেছি, গোয়েঙ্কা হয়ে গেছি, আরো পতি হয়ে গেছি, তাও নাই মারা যেত। কিছুই দুনিয়া দুনিয়া করে পেলাম না, আর আখিরাতটা অন্ধকার হয়ে যাচ্ছে। তাই বলবো, শুনিয়া সব দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে আমার রাসূলুল্লাহর কদমে নিজের সম্পর্ক জোড়ুন, নবী পাককে প্যার করুন, নবী পাককে মহব্বত করুন। নবীর প্যার আপনাকে ইসলাম দেখাবে, নবীর প্যারই আপনাকে কোরআন চেনাবে। কারণ আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবা হুজুররা গেলে, হে আম্মা জান, আমার নবী পাক কেমন আমরা চিনতে পারলাম না, আমার নবী পাক সম্বন্ধে কিছু বলুন। মন দিয়ে শুনবেন, সাহাবারা বলছেন। আম্মা জান আয়েশা পর্দার আড়ালে রয়েছেন, সাহাবারা পর্দার বাইরে থেকে বলছেন, আম্মা একসাথে মদিনা নববীতে নামাজ পড়েছি, একসাথে হজ করেছে, একসাথে বক্তব্য শুনেছি, নবীর মাহফিলে বসেছে, নবীর সঙ্গে ওঠা বসা করেছে। সেই সাহাবারা বলতে লাগছে, আম্মা জান আমার নবী কেমন চিনতে পারলাম না, একটু বলুন। শুনছেন তো? আর আজকে মাথায় রাখবেন, নবী যদি আমাদের মতো মানুষ হতেন, এই তো গত মাসটা চলে গেল, রজবের মাস ছিল, এই মাসে আল্লাহ নবী মেরাজে গিয়েছিলেন। এ যুবকেরা, সিদরাতুল মুনতাহা, তারপরে নবী একা একা যেতে লেগেছে। আল্লাহ আওয়াজ দিয়ে বলে, বন্ধু আরো পরে, বন্ধু আরো পরে, বন্ধু আরো পরে, বন্ধু আরো পরে। এমন এক জায়গায় গিয়ে নবী পৌঁছালেন যেখানে কোনো টাইম নাই, ওয়াক্ত নাই, কাল নাই, কোনো মাকানি না, কোনো জিনিসের উপর নির্ভর করে আমাদের দাঁড়াতে হবে, তাই তো নাকি? ওখানে কোনো কালই নাই, কোনো ওয়াক্ত নাই, কোনো টাইম নাই, কোনো সময় নাই, কোনো মাকান, কোনো কিছুই নাই। সেই লামাকানে নবী পৌঁছালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী হলেন নূরওয়ালা মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। আকীদা ঠিক রাখবেন, কেন ৭২ ফেরকার মধ্যে সব থাকবে, একটা জিনিস থাকবে না। আরেকটুখানি এদিকে বলেনি, তারপরে আকীদার বিষয়ে বলছি। আল্লাহ
নবী নূর নবীরা নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক এমন করে মাকে বলতে লাগলেন, মা আমি আবু বকর তো দাঁড়াতে পারছি না, আমি আবু বকর তো চলতে পারছি না। ওই সময় আবু বকর সিদ্দিকের হাতকে মা নিজের কাঁধের উপরে দিয়ে আবু বকরকে জড়িয়ে ধরে কোন রকম ভাবে যেমন আমরা দুর্বল মানুষ বয়স্ক মানুষকে নিয়ে যায়, এইভাবে আবু বকর সিদ্দিককে হাঁটিয়ে হাঁটিয়ে মা নিয়ে যেতে লেগেছে। কোথায় যেতে লেগেছে? মাহবুবের দরবারের দিকে যেতে লেগেছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হুজরা মোবারক যখনই দেখতে পেয়ে গেল, সিদ্দিক আকবর চিৎকার দিয়ে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজটা যখনই নূর নবী নূরের কানে চলে গেল, আমার রাসূলুল্লাহ হুজরা থেকে বেরিয়ে পড়লেন। আহা রক্তাক্ত অবস্থায় চিরাপাটা জামা নিয়ে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে লেগেছে আবু বকরের শরীর দিয়ে তখনও রক্ত বেরোতে লেগেছে। আহা নবী আমার দু কদম যেই আগাতে লাগলে, আবু বকর সিদ্দিক কোথা থেকে প্রেমের জোশ পেরে গেল। প্রেমের জোর, আমরা যদি দুনিয়াকে প্রেম করে শরীরে জোশ আসে, আল্লাহর বন্ধুকে প্রেম করে না, আলাদা তাকত আসবে না? আসবে না? ওই জোশ এত বেড়ে গেল, মায়ের কাঁধ থেকে হাতকে সরিয়ে দিয়ে এমন করে দ্রুত ছুটতে লাগলেন যে মানুষটা হাঁটতে পারছিল না, ছুটতে লেগেছে। আমার নবী পাকে নূরের কদমের কাজ বরাবর গিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী বলতে লাগলে, আবু বকর নিজের কথা খেয়াল করলে না, এত শরীর দিয়ে রক্ত বেরোচ্ছে এখনো নিজের কথা খেয়াল করলে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সেই রবের শপথ করে বলি যার কুদরতি হাতে আবু বকরের জান আছে, আমি ঘরে ছিলাম, আমার জান বাহির হয়ে যেতেছিল, আপনাকে দেখার পরে আমার শরীরে কোনো ক্ষত হয়েছে এটাও বুঝতে পারছি না। আল্লাহ নবী কথা শুনে দুই হাত মেলে দিল। আবু বকর সিদ্দিক ইশারা করলো যে আমরা ঈদের দিনে গলায় গলায় মেলে আমার আবু বকর সিদ্দিককে রাসূল নিজের বুকে জায়গা দিয়ে দিলে। আরো জোরে বলুন সুবহান। এই নওজওয়ানেরা এখন মন দিয়ে শোনেন, আবু বকর সিদ্দিক নবীর হাতে হাত দিয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাই নবীর হাতে হাত দিয়েছে। আবু বকর সিদ্দিকের মুখে দাঁড়িয়ে ছিল আব্দুল্লাহ ইবনে উবাইরও ছিল। আবু বকর সিদ্দিক মাথায় টুপি, পরনায় জুব্বা পাগড়ি ছিল। আব্দুল্লাহ ইবনে উবাইরও মাথায় টুপি, জুব্বা পাগড়ি ছিল। শুনছেন তো? তরুণেরা, আব্বারা, মায়েরা, বোনেরা, বাপেরা, মন দিয়ে শুনে রেখে দেন, আপনারা আমার নবী পাকের বড় আদরের উম্মত। নবী আমার আজও রওজা মোবারকে আপনাদের জন্য কাঁদছেন, মানেন না? মানেন না? জোরে বলুন। হ্যাঁ, নবী পাক হলেন হায়াতুন নবী। এই হায়াতটাকে বারজাখি হায়াত বলা হয়। দুনিয়াবি জিন্দেগি কাটিয়ে নবী চলে গেছে, আজও রওজা মোবারকে নবী রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রওজা মোবারকে তোমার আমার জন্য নাজাতের ফরিয়াদে কাঁদতেছে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আজ ইসলামের দুশ্মনরা কোটি কোটি ডলার টাকা খরচ করে তোমাকে আমাকে বেঈমান বানাবার জন্য তোমার আমার সমাজে আলেম উলামা সাজিয়ে পাঠিয়ে দিচ্ছে, যারা তোমার আমার নবীকে মরা বলতেছে। তোমার আমার নবী মরে গেছে তারা বলছে মদিনা শরীফে যেতে লাগবে না, কারণ নবী পাক তো মারা গেছে, যে কি করবে? এই কথা যদি কোনো মুসলমান মেনে নেয়, নবী পাক মারা গেছে, সে কুরআন অস্বীকারী কাফের হয়ে যাবে। কেন? কুরআন জানিয়ে দিল জিন্দাদের স্ত্রীদেরকে বিবাহ করা যায় না। কেন? জিন্দার স্ত্রীর সঙ্গে তালাক নিকাহ কাটে না। তাই নবী পাক হায়াতুন নবী, এই নবীর বিবিদের বিবাহ করাটা হারাম। এই যুবকেরা, তরুণেরা, বাবেরা, তাই আজ বলে দিয়ে যায়, আব্দুল্লাহ ইবনে উবাই তার মুখে
দাড়ি ছিল, টুপি ছিল, পাগড়ি ছিল। আর আবু বকর সিদ্দিকের মুখেও দাড়ি, টুপি, পাগড়ি ছিল। আব্দুল্লাহ ইবনে উবাই নবীর হাতে হাত দিয়েছে, আবু বকর সিদ্দিকও নবীর হাতে হাত দিয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সঙ্গে হজ করেছে, আবু বকর সিদ্দিকও নবীর সঙ্গে হজ করেছে। মন দিয়ে শুনবেন, কথাগুলোকে খেয়াল করবে। আবু বকর সিদ্দিক নবীর সঙ্গে জিহাদের ময়দানে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও জিহাদের ময়দানে নবীর সঙ্গে গেছে। আবু বকর সিদ্দিক দান করেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও দান করেছে। আবু বকর সিদ্দিক নবীকে ইমাম বানিয়ে নবীর পিছনে ইক্তেদা করে নামাজ পড়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইও নবীকে ইক্তেদা করে নামাজ পড়েছে। কিন্তু আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, আর আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামী, কোরআনের ঘোষণায় জাহান্নামী হয়ে গেছে। কারণটা কি? কারণটা কি? দাড়ি তো দুজনেরই রয়েছে, টুপি তো দুজনেরই রয়েছে, নামাজ তো দুজনেই পড়েছে, নবীর হাত তো দুজনেই ধরেছে, নবীর সঙ্গে হজ দুজনেই করেছে, নবীর সঙ্গে জিহাদে দুজনেই গেছে, দুজনে ইসলামের জন্য দান করেছে। একজন জান্নাতের সার্টিফিকেট দুনিয়া থেকে পাচ্ছে, আর একজন জাহান্নামের খবর পাচ্ছে। কারণ কি? কি গো বলবেন তো? কিছু বুঝতে পারছেন অস্ত নাকি? এই যুবকেরা, হযরত আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হলো, ও হযরত আবু বকর সিদ্দিক কারণ কি? হযরত আবু বকর সিদ্দিক কি উত্তর দিয়েছিলেন শুনে রেখে দাও। এ দুনিয়ার মানুষেরা, আব্দুল্লাহ ইবনে উবাই যা আছে আমি আবু বকর সিদ্দিক আমারও তাই আছে, কিন্তু আমি আবু বকর আমার যা আছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের তা না। হে মুসলমান ঘরের ছেলে মেয়েরা শুনে রেখে দাও। আবু বকর সিদ্দিক বলতে লাগলো, আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়েছে, দাঁড়িয়ে রেখেছে, রোজা রেখেছে, হজ করেছে, দান খায়রাত করেছে, নবীর সঙ্গে হজ করেছে, নবীর সাথে জিহাদের ময়দানে গেছে, ওগুলো আমি আবু বকর আমারও রয়েছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। আপনার কি আছে ওর নাই? আবু বকর সিদ্দিক বলল, আমার সিনার মধ্যে, দিলের মধ্যে সব থেকে বেশি আল্লাহ নবীর উপরে প্রেম ও আদব আছে, ওটা ওই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মধ্যে নাই। তাই ওর সব থাকার পরও ঈমান না থাকার জন্য জাহান্নামী, আর আমি জান্নাতি হয়েছি ঈমান থাকার জন্য। ইমামের উচিত নবীর জীবনী বেশি বেশি করে শোনানো, প্রতিটা আলেম ওলামা মুফতির উচিত নবীর জীবনী বেশি বেশি করে শোনানো, কেননা নবীর জীবনীটাই হলো কোরআন। অর্থাৎ নবী যা করেছে এই লাইফ স্টাইলটা কোরআন অনুযায়ী করেছে। বুঝাতে পারছি তো নাকি? আর ভুল বুঝছেন? কাল ঝগড়া হবে না তো? আবার সমালোচনা করবেন না তো? কিন্তু আজ আমরা দেখছি বড় বড় মুফাসসির কোরআন বক্তব্য দিতে লেগেছে, কোরআনের আয়াত পড়ছে, ব্যাখ্যা দিচ্ছে, নূহ নবীর ঘটনা, ঈসা নবীর ঘটনা, মুসা নবীর ঘটনা, এইদিকে চলে যেতে লেগেছে। আমার নবী পাকের আলোচনা করতে চাইছে না, কেননা তারা চায় আমরা ঈমান থেকে যেন দূরে সরে যায়। তাদের পিছনে কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে। কি জন্যে খরচ করা হচ্ছে? আমরা বেঈমান যদি না হই, আমাদের হাতে অস্ত্র নেই তো কি হয়েছে, আমাদের হাতে ম্যান পাওয়ার নেই তো কি হয়েছে, আমাদের প্রশাসন পাওয়ার নেই তো কি হয়েছে, আমাদের রাজ ক্ষমতা নেই তো কি হয়েছে, যদি আমাদের ঈমান পাওয়ার সত্যি থাকে, আমরা যখন বলবো আল্লাহ সাহায্য করেন, আল্লাহ সাহায্য করে, আমার আল্লাহ ঠিক সঙ্গে সঙ্গে সাহায্য করবে। কেমন সাহায্য? যে সাহায্য আজকে প্যালেস্টাইনবাসীকে আল্লাহ করলেন, ওখানে আগুন ধরলো, ওখানে লড়াই বন্ধ হলো। শুনছেন তো? আল্লাহ সাহায্য করবে, আল্লাহ সাহায্য আসবে। তরুণেরা এই বলে যায় ঈমানকে হিফাজত করুন। ঈমান হলো আমার নবী পাকের প্রেম ও আদবের নাম, আদবের নাম। তাই নবীর কথা বেশি বেশি করে শুনুন। আজ আমার নবীকে আমাদের মতো বানাতে একদল চক্রান্ত করছে। আমার নবী পাক মরে গেছে বলছে একদল চক্রান্ত করছে, অথচ আমার নবী পাককে আল্লাহ কত শানওয়ালা করেছে। শোনো, আমার নবী পাকের দরবারে আবু জেহেল একদিন আমল
করে একটা জাদুকরকে নিয়ে এলো, যে জাদুকরটার নাম হলো হাবিবি আমানি। ওই হাবিবি আমানি আমার রাসূলুল্লাহকে সর্বসময় হারাবার চক্রান্ত করছে, কোনো দিক দিয়ে যখন পারছে না। হাবিবি আমানি বিশ্ববিখ্যাত জাদুকর ছিল, ওই জাদুকরকে ডেকে নিয়ে এলো আল্লাহ নবীর কাছে। হাবিবি আমানি এসে গেল, আমার নবী পাক তখন চাঁদনি রাত, পুরো চাঁদ উঠেছে। রাস্তায় আমার এক পাহাড়ে, আবু কুবাইস পাহাড়ের কাছে নবী হাঁটাহাঁটি করতে লেগেছে। আল্লাহ নবী বলতে আবু জেহেলের সাথে ওই হাবিবি আমানি এসে বলতে লাগলো, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নাকি আখরি নবী দাবি করেছেন। আল্লাহ নবী বলছেন, না আমি নবী দাবি করিনি, আল্লাহ আমাকে রাসূল নবী করে পাঠিয়েছে। আচ্ছা, আমার নবী 40 বছর বয়সে নবী হয়েছে না তার আগেও নবী ছিল? জোরে বলেন। 72 দল যারা আমাদের ঈমান চোর, তাদের আকীদা হলো নবী 40 বছর বয়সে নবুয়ত পেয়েছে, তখন থেকে নবী হয়েছে। এগুলো ধরবেন। কি ধরবেন? ঝগড়া করতে বলছি না, এদের থেকে দূরে থাকবেন। আপনার আম্মানও ঝগড়া করতে যাবেন না, কথা বুঝে এদের থেকে দূরে সরে যাবেন, তাহলে ঈমানটা বাঁচবে। অনেকের ধারণা, অনেকে আমাদেরকে শিখাচ্ছে, কেন এই কথাটা যে মানবে যে নবী 40 বছর বয়সে নবুয়ত পেয়েছে, তার আগে নবী ছিল না, সঙ্গে সঙ্গে সে কোরআন ও হাদিসের বিরোধী করার জন্য কাফের হয়ে যাবে। কেন আমার নবী কোরআনের মধ্যে বলছি ইয়াসিন, এই ইয়াসিনটা কার নাম? বলুন বলুন, আমার নবীর নাম। কোরআন কবে হয়েছে? এই জমিনের আগে না বা পরে? আদম নবীর আগে না পরে? লাউহে মাহফুজে রক্ষিত কোরআন, সেই কোরআনই তো ধারাবাহিকভাবে এসছে রোজার মাসে। তো ইয়াসিনটা হলো আমার রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী তখনও নবী ছিলেন আল্লাহর কাছে, যখন আদম সাফিউল্লাহ পানি কাদার সঙ্গে মিশেছিলেন, তখন কোনো অস্তিত্ব ছিল না আদম নবীর, তখনও আমার নবী আল্লাহর কাছে নবী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেশের জন্য রাজনীতি করতে হবে, করুন, কথা বুঝে আসছে? রাজনীতি করা ইসলামের নিষেধ নয়, কিন্তু কোন রাজনীতির দল ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআন ও আল্লাহর বিরুদ্ধে গেলে আপনার কত লস হবে দেখলে হবে না। ওই রাজনীতির দলকে তালাক দিতে হবে। কি একমত মত নাকি? আল্লাহকে সাক্ষী রেখে বলেন ইমানদাররা একমত নাকি? হাত লম্বা করে তোলেন, জোরে হাত তোলেন লম্বা করে। একমত তো? হ্যাঁ, প্রত্যেকটা রাজনীতির দলকে জানিয়ে দেওয়া দরকার, তোরা রাজনীতি করছিস করবে যা, আমার মসজিদ নিয়ে, আমার মাদ্রাসা নিয়ে, আমার কোরআন নিয়ে, আমার রসুল নিয়ে, আমার আল্লাহ নিয়ে তোরা বেশি পাকামো করতে যাবি নি। কি বলা দরকার আছে না? নাই? এ উম্মতে মোহাম্মদী, তোমরা সংগঠিত হও। প্রতিটা গ্রামে গ্রামে 30টা করে যুবক সংগঠিত হও, কমসে কম করে 30টা ছেলে একতা হও। ফুটপাশে আহলে সুন্নাত ওয়াল জামাত একতা তৈরি করছে। আমার ঝান্ডা তলে আসো, রসুলের স্বার্থে আসবে না, দিনের স্বার্থে আসবে না, আসো। প্রতিটা গ্রামে গ্রামে তৈরি করো। প্রকাশ্য বলে যাচ্ছি, ইসলাম হিংসা শিখাই নেই, ইসলাম অভদ্রতা শিখাই নেই, ইসলাম কাউকে লুটা শিখায় না, ইসলাম কাউকে জুলুম করা শিখাই নেই, কিন্তু ইসলাম এটাও শিখিয়েছে মানুষকে মানুষ বলো, কুকুরকে কুকুর বলো, হালালিকে হালালি বলো, হারামজাদাকে হারামজাদা বলো। এটা ইসলাম শিখিয়েছে, এটা হক কথা বলা। আমার দেশকে ভালোবাসো, বিদেশি যারা আমার দেশের দুশ্মন হবে তার বিরুদ্ধে লড়াই করো, এটাও ইসলাম শিখিয়েছে, ঠিক না বেটি? অতএব দেশের স্বার্থে আপনারা কি কি রাজনীতি করছেন, কার কাকে পছন্দ, কার কাকে নিয়ে থাকবেন, নিজ নিজ পছন্দ নিয়ে নিয়ে থাকবে যান, এলিয়ে আমি কোনো কথা বলবো না। শুনছেন না? শোনেন নে? কিন্তু আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বললে, ইসলামের বিরুদ্ধে কেউ কথা বললে, কেউ যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, মসজিদ মাদ্রাসাকে শেষ করে দিতে চায়, আল্লাহর বিরুদ্ধে কথা বলেন, ওই জায়গায় ওই বেঈমান, জালিম, অত্যাচারী, মানবরূপী পশু চার সন্তানদের বিরুদ্ধে আমাদেরকে সংগঠিত হতে হবে না? হবে না? এটা মাথায় রাখবেন। এ কথাটা বলা কি আমার কষ্ট দিল আপনাদেরকে? যদি কষ্ট দেয়, ওপেন বলে যাচ্ছি, আপনারা আমার কাছে আসবেন না, আমাকে আনবেন না, আমার দরবারও যাবেন না। আমি ওই মুসলমানকে মুসলমানই মনে করি না যার জন্য, যার দিলে নবীর জন্য যার দিল কাঁদে না, তাকে আমি মুসলমানই মনে করি না। কথা ক্লিয়ার? সে যেই হোক, সে আমার মায়ের পেটের ভাই হোক, আর আমার বাপ হোক, আমার দাদু হোক, যে সম্পর্কই থাকুক, যার দিলে নবীর জন্য প্রেম নাই, যার জন্য দিল নবী কাঁদে, নবীর জন্য দিল কাঁদে না, সে কিসের মুসলমান? হ্যাঁ, এত বড় বড় কথা মানবরূপী পশুদের, এত বড় বড় স্পর্ধ, একটা করে সব শয়তান বেরোচ্ছে আর ভাইরাল হচ্ছে। বাজারে কোনো কুকুরও চেনে না, বাজারের কোনো কুকুরও রাত্রিরে ওর গলিতে যখন ঢোকে শয়তানটা, ওর এলাকার কুকুরও ঘেউ ঘেউ করে, এই আমি রে,
তাও কুকুর ওকে পাত্তা দেয় না, ঘেউ ঘেউ করে। তো এই সব কুকুরগুলো বাজারে সমাজের কাছে পরিচিত হবার জন্য একটা ভালো রাস্তা নিয়েছে, আমার নবীকে আঘাত দিচ্ছে। আমি জানি আকাশে চাঁদ উঠলে পৃথিবীর কুকুরগুলো দেখবেন চাঁদের দিকে চেয়ে ঘেউ ঘেউ করে, দেখেছেন কখনো? এটা হ্যাঁ কি না বলে, দেখেছেন তো? দেখবেন কুকুর চাঁদের দিকে চেয়ে ঘেউ ঘেউ করে। আচ্ছা, এতে কি চাঁদের কিছু হচ্ছে? এই চাঁদের কোনো অসুবিধা আছে? জোরে বলেন, কোনো অসুবিধা নেই। পৃথিবীর সব কুকুর এক জায়গায় হয়ে আকাশমুখ হয়ে চাঁদের দিকে ঘেউ ঘেউ করলে চাঁদের কিছু অসুবিধে নাই। আরে চাঁদটাও তো আমার নবীর গোলাম, নবীর ইশারায় দুটুকরো হয়েছে না হয়নি? চাঁদটাও আমার নবীর উম্মত। তাহলে চাঁদের যদি পৃথিবীর কুকুর ঘেউ ঘেউ করাতে কিছু না হয়, তা পৃথিবীর কুকুর, মানবরূপী কুকুরগুলো আমার নবীর বিরুদ্ধে ঘেউ কল করলে আমার নবী কিছু যায় আসে না। কিন্তু আমি তো ভালোবাসি, ঠিক না? তুই আমার ভালোবাসাকে আঘাত দিবি কেন? এ জানোয়ার, তুই আমার ভালোবাসাকে আঘাত দিবি কেন? কি বলা দরকার আছে না? নাই, স্যান্ডেল খুলে মুখে মারা দরকার, ঠিক না বেটি? তুই আমার ভালোবাসাকে আঘাত দিবি কেন? তোর ভালো লাগে না, তুই মানবি না মানবি তোর ব্যাপার, কিন্তু আমি তো ভালোবাসি। অতএব মজবুত হন, সংগঠিত হন, ঐক্য হন, তবে দুনিয়াতেও আল্লাহ সাহায্য করবে, আখিরাতেও আল্লাহ সাহায্য করবে। আর না হয় দুনিয়ায় যেমন ধ্বংস হচ্ছেন, এর ধ্বংস কি আগামী দেখেন না। আমি আর বেশি বলবো না, আর কয়েকটা মাসই অপেক্ষা করুন, কি হয় দেখেন না, কি হয় দেখেন। খোদার গজব কিরম আসে দেখেন। আল্লাহ অনেক দিক দিয়ে শাস্তি দেয়, জানেন তো নাকি? অনেক সময় জালিম হুকুমত বসিও আল্লাহ সাইজ করে, জানেন তো? কোরআনের কথা যারা উলামা আছে জিজ্ঞেস করবেন, যখন আল্লাহ রসুলকে ভুলে যাবে, কোরআনে আল্লাহ বলছে আমি জালিম শাসক বসাবো, বসিয়ে তোদেরকে সাইজ করব। আমরা ভুল করছি, আমরা ভুল করছি, আমরা আল্লাহ রসুলের থেকে অন্য জনদের ঘরে বেশি প্রাধান্য দিচ্ছি। এজন্যই শয়তানগুলো মাঝে মাঝে বলে বলে টেস্ট করছে, দেখি আমার গোলাম কতটা হলো। সুযোগ পেলে জুতো খুলে মারতে হবে। শয়তান, তোর এত বড় সাহস, তুই কথা বলিস কি করে? তাহলে জানবে না গোলাম এখনো তৈরি করতে পারিনি, তাহলে বুঝে বুঝে কথা বলবে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ তো আপনার লইবেন সঙ্গে মাহশরে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব। বাপজান আমার, এই যে দাঁড়িয়ে সালাম দিই, এলিও সমাজে মুসলমানদের মধ্যে মতনৈক্য আছে না? নাই। আমি সমাধান আপনাদেরকে বলে যাচ্ছি, কেউ যদি বসে সালাম দেয় তার সাথে ঝগড়া করবেন না, কিন্তু আমরা দাঁড়িয়ে দেবো। কেন দেবো? আমরা সালাম দিলে হুজুর জবাব দেবে, আমরা আদবের সাথে জবাবটা নেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি বসে দেয়, তার আদব, তার প্রেম তার কাছে, সে হুজুরের কাছে জবাব দেবে। কিন্তু কেউ যদি আমরা দাঁড়ালে ফতোয়াবাজি করে বা নিষেধ করে, জানবেন হলো 72 ফেরকা জাহান্নামী দলের লোক। কথা কিছু মাথায় ঢুকলো? যে তোর কষ্ট হলো কেন? আমি হুজুরের সম্মানে একটু আদবে সালাম দিই, তোর কষ্ট হচ্ছে কেন? তুই বসে দে না, আমি তোর বিরুদ্ধে নয়, কিন্তু আমাকে ডিস্টার্ব করলি কেন? রুকা